আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 8 গণিতের অধ্যায় 2, যার এখানে পেজ নাম্বার আছে 42, কিছু এমসিকিউ আছে, মোট 15টা আছে। তো আমরা এই এমসিকিউর প্রত্যেকটা প্রশ্নের শুদ্ধ উত্তরগুলা এই ভিডিওর মধ্যে আমরা দিব। তোমরা প্রথম প্রশ্নটা কি আছে দেখো, নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটা এক চলক এক ঘাতের সমীকরণটি হচ্ছে। এক চলক এক ঘাত কথার অর্থ কি, এটা আমরা জানতে লাগবো। চলক তো মনে করো চলকের লগে যে সংখ্যা থাকে এটার আমরা সহগ, অর্থাৎ চলক এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অ্যালফাবেট বা বর্ণ হইতে পারে, ঠিক আছে, যে কোনো একটা অ্যালফাবেট চলক ধরতে পারে। তো এক চলক কথার অর্থ হইল গিয়ে চলক একটা থাকবো 2x প্লাস 2 প্লাস এক্স এরকম থাকলে চলক তো একই আছে, এখানে তো ওয়াই নাই। যদি ওয়াই থাকতো আমি কইলাম না দুই চলক, ঠিক আছে। তো আমার কইছে এক চলক বিশিষ্ট এক ঘাত। ঘাত কথার অর্থ কিন্তু ঘাত কথার অর্থ হইল যে কোনো একটা চলকের মাত্রার মধ্যে কিছু থাকে না, মানে ওয়ান থাকে, মানে যখন একটা চলকের ঘাতের মধ্যে ওয়ান থাকবে এটা এরকম এক ঘাত। যদি এক্সের চলকের যদি টু হয়ে যায়, মানে স্কোয়ার হয়ে যায়, তার মানে এটা এক ঘাত আর থাকে না, ঠিক আছে। এক ঘাত কথার অর্থ হলো চলকের মাত্রার মধ্যে কি থাকতে লাগবে, ওয়ান থাকতে লাগবে, বুঝছো। তো এখানে আমাদের প্রশ্ন দেখা আছে, এটা এ আছে অপশন এ দিয়া দিছে কি তার 2x ইজ ইকুয়াল টু 2/x ইজ ইকুয়াল টু x/2। তো x/2 যদি এটা বজ্রগুণন করলে কি থাকবে x পূরণ x, x স্কোয়ার হয়ে যাব। তো এক ঘাত তো থাকে না, তো এক ঘাত মানে কি এখানে ওয়ান থাকতে লাগবে, তার মানে ওয়ান এক, এটা তো হইতোই না। দুই নম্বরটা কিতা আছে, দুই নম্বরটা আছে দেখো, এখানে দুইটা x আর x+1 এর মধ্যে লসাগু নিলে x ইন্টু x+1 হইব, আর x ইন্টু x হইব x স্কোয়ার হয়ে যাব, তার মানে এটাও সম্ভব না। তিন নম্বর কিতা আছে দেখো, তিন নম্বর কইছে সি x/3, এখানে যেহেতু দেখা যান না আমি ভালো করে ক্লিয়ার করে লিখি। এখানে আছে দেখো x/3 প্লাস x/5 আছে ইজিক্যাল টু 1/4 আছে, ঠিক আছে। তো x/3টা উপরে আছে দেখো, 3 আর 5 এর মধ্যে লসাগু নিলে থাকবো 3 আর 5 এর মধ্যে লসাগু দিব 15, কারণ দুইটা মৌলিক সংখ্যা 3 দিয়ে 15, 5x প্লাস 5 3 3 3x ইজিক্যাল টু 1/4। এখন কি তাইব 3x প্লাস 5x হলো 8x, তারপর নিচে আছে 15 ইজিক্যাল টু আছে 1/4। এখন বজ্রগুণন করলে 4 ইন্টু 8x হইব 32x, এক্সের উপরে কিছু নেই মানে 1 আছে, তো এক ঘাত আছে, ঠিক আছে। তোমরা হয়তো দেখতে অসুবিধা হয়, এটা দেখো আমি করছি 15 3 আর 5 এর মধ্যে লসাগু নিছি 15 আর এটার লসাগু নিয়ে 3 আর প্লাস 5 করছি, 5 প্লাস 3x হইব 8x। এখন 8x এর মধ্যে এক্স এটা বজ্রগুণন করলে 4 ইন্টু 8x হইব 32x। তো এক্সের উপরে মাত্রা কিছু নেই মানে 1 আছে, তার মানে চলক তো একটা আছেই, এক্স এক্স মানে সেম থাকে, এক্স আর ওয়াই থাকলে দুই চলক হইল না। তো এক চলক আছে, এক চলকের মধ্যে ঘাত মাত্রা 1 আছে, তার মানে এটার মধ্যে যদি 2 হয়ে যেত দেখি তা করলাম না, কইলাম না এটা এক ঘাতের সমীকরণ না, ঠিক আছে। তো এই কারণে আমরা এটা নিতে পারবো রাইট আনসার, অপশন সি এবং কারেক্ট। এটার মধ্যে তো দেখো মাত্রা 2 আছে, তো এটা কোনো সময় তো হইতোই না, ঠিক আছে, এটা কোনো সময় তো আনসার হইতোই না, ঠিক না। তারপরে কি আছে দেখো, একটি সংখ্যা থেকে 15 যোগ করলে সংখ্যাটি দ্বারা 40 উক্তিটির সমীকরণ। তো আমরা এটা সমাধান করলে কইছে একটা সংখ্যাটা কেতা আমি তো জানি না, তো এটার থেকে কেতা কইছে এটার লগে যোগ করলে, যোগ কত করতাম 15 যোগ করলে সংখ্যাটা কত দ্বারা 40, এটা হচ্ছে গিয়ে সমীকরণ। কইছে এটা কোন অপশনও আছে দেখো, x প্লাস 40 x প্লাস 15 ইজ ইকুয়াল টু 40, অপশন সি হবে কারেক্ট আনসার, বুঝছো আশা করি। তারপর এটা হচ্ছে একটি সংখ্যা থেকে 8 বিয়োগ করলে সংখ্যাটি -15 হয় উক্তিটির সমীকরণ। একটা সংখ্যা কেতা আছে আমি জানি না, তো এটার কইছে এটার থেকে মাইনাস কত বিয়োগ করতাম 8 বিয়োগ করলে এটা আনসার কত হইতো -15 পাইতাম। তো এটা সমীকরণটা কই আছে দেখো, x - 8 ইজ ইকুয়াল টু -15, x - 8 ইজ ইকুয়াল টু -15, এইটা অপশন ডি হবে কারেক্ট আনসার। ঠিক একই রকম এটা দেখো কিতা আছে, হচ্ছে x ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 8 আর 20টি হলো, তো এটার আনসার কত হইব এই সমীকরণটা। এই সমীকরণটা আগে লিখি আমরা, লিখিয়া x ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 8 কইছে, তো x এর লগে এটা ভাগ আছে সাইড, এদিকে নিলে হইব পূরণ, তো x ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4 হইব, x ইজ ইকুয়াল টু হইব 32। তো 32 অপশন আছে কিনা দেখো, অপশন 32, হ্যাঁ অপশন বি হইব গিয়ে কারেক্ট আনসার, বুঝছো আশা করি। চলো কোয়েশ্চেন নাম্বারটা আমরা 4 করছি, কোয়েশ্চেন নাম্বার 5টা সমাধান করি এটা। তো এটা সমাধান করতে হলে প্রশ্নটা আগে লিখে লাই। তো কোয়েশ্চেন নাম্বার 5টা আমরা লিখছি, এটা দেখো এখানে আছে x চলক, এখানেও 4x হইব, এটার 4x আছে 4x, ঠিক আছে। তো এখানে 8x আছে, এখানে 4x আছে, তো 8x থেকে আমি প্লাস 4x সমান ডান দিকে গেলে বাম দিকে গেলে হইব -4x ইজ ইকুয়াল টু -20/7, ডান দিকে গেলে হইব +20/7, ঠিক আছে। তো এখন আমরা 8x থেকে 4x গেলে থাকবে 4x ইজ ইকুয়াল টু, এখানে কিতা আছে +20/7 তো আছেই, x ইজ ইকুয়াল টু
20/7 এক্স এর লগে 4 পূরণ আছে এদিকে গেলে হইব ভাগ ঠিক আছে 20/7 এটার কথা কইছে ভাগ হইব এটারে ভাগ করলে আমরা উপরে পূরণ করে লিখতে পারবো 4 নিচে লিখতে পারবো 1 ঠিক আছে এখন দেখো বা এটার আমরা যদি বজ্রগুণন করি এটা এইভাবে না করলে আমরা বজ্রগুণন করলে পারবো এটা নিচে যেমন মনে করা আছে 1 তো 1 যদি থাকে 7 * 4x 7 * 4x হইব ইকুয়াল টু এদিকে 20 * 1 হইব 20 ঠিক আছে তো 7 * 4x যদি থাকে 7 * 4 হলে 28x ইকুয়াল টু থাকবে 20 তো x ইকুয়াল টু 20/x এর লগে পূরণ আছে 28 এর দ্বারা হইব ভাগ 28 তখন আমি 4 দিয়ে এটা পূরণ করতে পারি 4 দিয়ে পূরণ করলে হইব 4 × 5 = 20 আর 4 দিয়ে 28 পূরণ ভাগ করলে হইব 4 × 7 = 28 তো x এর মান কত পাইমু 5/7 তো 5/7 অপশনে আছে নি দেখলে আমরা 5/7 অপশন বি হইব গিয়ে কারেক্ট आंसर ঠিক আছে পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা আছে x = 0 এর বীজটি হবে তো x এর মান 0 এখানে দেওয়াই আছে x এর মান দিয়েই দিলাইছে আমরা কেটা দিছে 0 তো 0 থাকলে x এর মান তো 0 হইব কোশ্চেন নাম্বার 6 এর आंसर হবে অপশনে কোশ্চেন নাম্বার 7 কিতা আছে y একটি অযুগ্ম সংখ্যা y ঠিক আগের অযুগ্ম সংখ্যাটি হলো তো y যদি একটা অযুগ্ম সংখ্যা হয় যেমন আমরা মনে করো সংখ্যা আমরা লিখি যদি আমি এখানে 1 লিখি অযুগ্ম সংখ্যা কিতা হইব 3 হইব এরপর হইব 5 হইব তারপর হইব 7 তারপর হইব 9 এরকম অযুগ্ম সংখ্যা আসলে লিখতে পারি তো এখানে প্রশ্নের মধ্যে কইছে কিতা প্রশ্নের মধ্যে কইছে y কিতা আছে কইছে y একটা অযুগ্ম সংখ্যা y ঠিক আগের অযুগ্ম সংখ্যা কিতা হইব তো y ঠিক আগের অযুগ্ম সংখ্যাটা আমরা যদি মনে করো এটা যদি y হয় তো y ঠিক আগেরটা কিতা করতে লাগবে y থেকে এটা থেকে 2 কমাইলে তো আমি 3 পাইমু তার মানে y - 2 করতে লাগবে ঠিক আছে তো এটার आंसर কিতা হইব y যদি একটা অযুগ্ম সংখ্যা ধরা হয় তাহলে y - 2 হইব কি আরেকটা তার আগের ঠিক আগের সংখ্যাটা ঠিক আছে তারপরে আছে দুই অঙ্কযুক্ত একটি সংখ্যার এককের ঘরের অঙ্কটি 4 এবং দশকের ঘরের অঙ্কটি যদি y হয় তবে সংখ্যাটি কি কইছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার এককের ঘরের অঙ্ক কত 4 তো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা মনে করো আমি এখানে লিখি মনে করো একটা সংখ্যা আছে 20 ঠিক আছে বা মনে করো 26 আমি নিলাম তার এককের ঘরে কিতা কইছে অঙ্কটি 4 তো এককের ঘরে অঙ্ক 4 আছে তো দশকের ঘরে অঙ্কটি যদি y হয় দশকের ঘরে অঙ্কটা যদি y হয় এটা যদি y ধরা হতে y 4 হইব নি হইতো না কেন হইতো না কারণ দেখো আমরা যদি 24 টা যদি বিস্তৃত রূপ লিখি কিতা লিখমু 20 মানে 2 পূরণ 10 করব কারণ দশকের ঘরে আছে 10 পূরণ তারপরে আছে কিতা প্লাস 4 * 1 হইব ঠিক আছে তো 2 পূরণ 10 লিখতে হলে 2 এর জায়গায় কিতা আছে y দেওয়া আছে তো y * 10 হইব আর প্লাস 4 * 1 মানে 4 ঠিক আছে 4 * 1 4 তো 10y + 4 হইব তো এখানে দেখো আছে না এটাই হবে কারেক্ট आंसर ঠিক আছে অপশন ডি হবে কারেক্ট आंसर বুঝছো আশা করি কিভাবে তারপরে কোশ্চেনটা দেখো তারপরে কোশ্চেন হলো এটা এটা চলো আমরা সমাধান করলি আগে কোশ্চেনটা কি কইছে কোশ্চেনটা কইছে 8x - 15 = 9 - 4x ঠিক আছে তো এটা আমরা সমাধান করলে এখানে x আছে চলো এখানে x আছে 8x এর জায়গায় থাকবো 8x - 4x সমানে ডান দিকে বাম দিকে আইলেব +4x = 9 আছে -15 দিয়ে হইল +15 ঠিক আছে তো 4x আর 8x হইব 12x = 9 আর 15 9 5 14 4 হাতে আছে 1 2 1 আর 2 24 ঠিক আছে 24 তো x এর মান কত পাইব x = 24 x এর লগে 12 পূরণ আছে এদিকে গেলে 12 হইব ভাগ আমি যদি 12 দিয়ে 24 এ ভাগ দিই ভাগ 12 * 2 = 24 x এর মান হইব 2 তো x এর মান 2 আছে নি অপশনের মধ্যে দেখো এটার অপশন 2 বি এর মধ্যে আছে ঠিক আছে তো বি হইব গিয়া কারেক্ট आंसर আশা করি বুঝা গেছে পরে কইছে দেখো 10 নম্বর কোশ্চেনটা 5x/3 = 30 হলে x এর মান কত তো কথা কইছে কোশ্চেন নাম্বার 10 5x/3 = যদি 30 হয় 30 মানে 30 তাহলে x = what ঠিক আছে তো এটার সমাধান করলে x এর মান বার করতে হলে আমরা লিখব x = 30 x এর লগে 3 আছে ভাগ উপরে গেলে পূরণ ডান দিকে গেলে পূরণ ভাগ থাকলে পূরণ আর পূরণ থাকলে ভাগ তো x এর লগে 5 ভাগ পূরণ আছে এটা হইব ভাগ এখন আমি x এর মান পাইলাম 5 দিয়ে 30 টা কাটলে 5 6 30 তার 3 পূরণ 6 কে দেব 3 6 18 x এর মান 18 ঠিক আছে x এর মান 18 আছে না এখানে দেখো কোশ্চেন নাম্বার 10 এর অপশন সি হইব গিয়া কারেক্ট आंसर 18 আছে তারপরের প্রশ্ন কি তাকাইছে দেখো কোন একটি সংখ্যার 2/3 অংশ তার 3/4 অংশ থেকে 5 কম এই উক্তিটির সমীকরণ কইছে কোন একটা সংখ্যা ঠিক আছে আমি সংখ্যাটা জানি না মনে করো আমি এটা লিখি আর একটা
কপির মধ্যে সংখ্যাটা আমি জানি না, তো মনে করি সংখ্যাটি কিতা ধরতে পারি এক্স, ঠিক আছে। এই সংখ্যার হয়েছে কিতা দেখো 2/3 অংশ, ঠিক আছে। তো এক্স এর 2/3 অংশ, তার মানে এক্স এর মানে পূরণ 2/3 অংশ কিতার সমান এই সংখ্যাটিরই 4/3 অংশ থেকে 5 কম, ঠিক আছে। তো এই সংখ্যাটা কিতা এক্স এরই 4/3 4/3 না 3/4 মানে 4/3 অংশ থেকে কত কম 5 কম, কই যেটা সমীকরণ কিতা আছে বানাইতে। তো 2x 2/3 ইন্টু এক্স কিতা হইব 2/3x ইজিক্যাল টু কই যে এটা কিতা আছে 3/4x 3/4 ইন্টু এক্স কিতা হইব 3/4x 5 কম মানে -5 তো এটা দেখো আনসার আছে নি কোনো অপশনের মধ্যে, কেন এটা দেখো 2/3x ইজিক্যাল টু 3/4x -5 এটা হইব, নিশ্চয়ই এটা হইব, কারণ আমরা যেরকম প্রশ্নের মধ্যে হয়ে দিছে একটা সংখ্যা 2/3 অংশ কিতার সমান এই সংখ্যাটারই 3/4 অংশের থেকে 5 কম। তো 3/4x দেখো 2/3x ইজিক্যাল টু 3/4x 4x -5 আছে, তার মানে অপশন বি হইব কারেক্ট আনসার। বুঝছো আশা করি। নিচের সংখ্যাটা পরের প্রশ্নটা কিতা আছে দেখো, এক জোড়া পূরক কোণের একটি কোণ অন্য কোণটি থেকে 20 ডিগ্রি বেশি, তো ছোট কোণটির মাপ কত? কইছে কিতা এক জোড়া পূরক কোণ। তো পূরক কোণ কারে হয় তোমরা জানো হয়তো। পূরক কোণ হইল যে আমি আগে লিখি পূরক কোণ হইল গিয়া যে কোনো দুইটা কোণ মিলাইয়া যোগ করলে কত হইতো 90 ডিগ্রি হইতো। তোমরা জানো পূরক কোণ দুইটা মিলাইয়া কত হইতে লাগবে 90 ডিগ্রি। যখন যে কোনো দুইটা কোণ মিলাইয়া 90 ডিগ্রি হইব তখন এই দুইটারে পূরক কোণ কইব। তো আমার প্রশ্নের মধ্যে কইছে এক জোড়া পূরক কোণের একটি কোণ অন্য কোণ থেকে 20 ডিগ্রি বেশি। তো আমি জানি না একটা কোণ কিতা, মনে করি একটা কোণ পূরক কোণ আছে এটা থেকে আরেকটা কোণ কিতা কইছে অন্য কোণটা থেকে এই কোণটা থেকে কত ডিগ্রি বেশি, তো এক্স প্লাস 20 হইব 20 ডিগ্রি বেশি সমান কত হইব 90, ঠিক আছে। বুঝছো আশা করি কিতা কইছে। এখানে কইছে এক জোড়া পূরক কোণের একটি কোণ অন্য কোণ থেকে 20 বেশি, তো একটা কোণ কিতা আমি জানি না, মনে করে x ডিগ্রি, আরেকটা কোণ কিতা কইছে এই কোণটা থেকে 20 ডিগ্রি, তো এই কোণটা হলো x ডিগ্রি, এটা থেকে 20 ডিগ্রি বেশি সমান কত হইতে লাগবে 90 ডিগ্রি। তো এটা সমাধান করলে পেলাম 2x x প্লাস x হলো 2x ইজিক্যাল টু 90। এখানে আছে +20, ডান দিকে গেলে হইব -20, ঠিক আছে। তো x এর মান আমরা পাইলাম 90 থেকে 20 গেলে গিয়ে থাকবো 70, এখানে 2 পূরণ আছে ভাগ হয়ে যাব 2, তো x এর মান হইব 35। তো 35 ডিগ্রি আছে না এখানে দেখো, এটা যে ভাগ করে কি হইব 35, 2 দিয়ে 70 এর ভাগ দিলে 35 ডিগ্রি। তো 35 ডিগ্রি অপশনে থাকলে 35 ডিগ্রি হইব কারেক্ট। 45 55 35 অপশন ডি হইব কারেক্ট আনসার। বুঝছো আশা করি। ঠিক একই রকম আরেকটা প্রশ্ন দিছে কোয়েশ্চন নাম্বার 13, কইছে এক জোড়া সম্পূরক কোণের বড় কোণটি ছোট কোণের দ্বিগুণ, ঠিক আছে। তো বড় কোণটি কিতা, তো সম্পূরক কোণ কারে কয়, পূরক কোণ হইল যে কোনো দুইটা কোণ মিলাই কত হইতে 90, সম্পূরক কোণ তার মতোই ঠিক একই রকম। সম্পূরক কোণ হইল গিয়া যে সকল কোণের মান যে কোনো দুইটা কোণের মান যোগ করে কত হইতে লাগবে 180 ডিগ্রি হইতে লাগবে, ঠিক আছে 180 ডিগ্রি। তো আমারে কইছে কিতা প্রশ্নের মাঝে কইছে এক জোড়া সম্পূরক কোণের বড় কোণটি ছোট কোণের দ্বিগুণ, ঠিক আছে। তো ছোট কোণ কিতা তো আমি জানি না, মনে করে ছোট কোণটা আমি নিলাম গিয়ে x, ছোট কোণটা কিতা হইব x, এবং বড় কোণটা কিতা কইছে এই কোণের দ্বিগুণ, তো 2x হইব, দ্বিগুণ মানে 2x মানে ছোট কোণের দ্বিগুণ, তো ছোট কোণ হলো x তার দ্বিগুণ মানে 2x ইকুয়াল টু কত হইতে লাগবে 180 ডিগ্রি। তো x প্লাস 2x কিতা হইব 3x ইকুয়াল টু 180। 3x কেন হয়েছে, x এর লগে কিছু নাই, সবসময় 1 থাকে, তো 1 + 2 হলো 3 আর x আছে x, ঠিক আছে। তো x এর মান আমি পাইলাম 180 ডিভাইডেড বাই কেতা হইব 3, কারণ x এর লগে 3 পূরণ আছে, এটা গেলে ভাগ হইব 3 দিয়া, আমি 18 এর ভাগ দিলে 3 4 18 লগে 0 আছে 60, তো x এর মান পাইলাম আমি কত 60 ডিগ্রি। বুঝছো আশা করি। তো 60 ডিগ্রি কেন অপশন আছে নাকি, যদি থাকে তো 60 ডিগ্রি বুঝে আনসার বি 120, সি হইল 90, 60 ডিগ্রি হয়েছে কি অপশন ডি, তার মানে অপশন ডি হবে কারেক্ট আনসার। বুঝছো আশা করি। তারপরে এখানে দেখা হয়েছে bx ইকুয়াল টু 0 হলে x এর মান কত হবে। তো বির লগে যে কোনো সংখ্যা আমি পূরণ করলে যদি কিতা পূরণ করবো 0 যদি পূরণ করি তো 0 হইব, তখন x এর মান যদি আমি 0 ধরেছি 0 হইব। এখানে আমি করিয়া দেখাইতে পারি, তোমরা দেখো এখানে কিতা কইছে, ঠিক আছে কইছে কিতা যে bx সমান 0, ঠিক আছে। এখন x এর মান কত, তো
তো এখানে দেখো যদি আমি x এর মান অপশন এর 0 ধরি তো b পূরণ 0 কত হইব b পূরণ 0 তে 0 হইব তার মানে এটা মিলের যদি বাকিগুলো আমি পরীক্ষা করা যায় তো b পূরণ x x এর মান কত যদি b ধরি তো b ধরলে কত হইব b পূরণ b স্কয়ার হয়ে যায় তার মানে এটা মিলতো না মাইনাস b ধরলে হইতো না 1/b ধরলে হইতো না তার মানে অপশন এ হইব কি কারেক্ট आंसर কারণ x এর মান একমাত্র 0 ধরলে b পূরণ x 0 হইতে পারবে ঠিক আছে তারপরের কোশ্চেনটা আছে যেটা লাস্ট প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15 কইছে m/2 -7 হলে x এর মান কত হবে ঠিক আছে তো এখানে তো x এর মধ্যে নাই কোশ্চেন নাম্বার 15 কইছে m/2 -7 ঠিক আছে এই প্রশ্নটা যদি হয় ইকুয়াল টু -7 যদি হয় তো x এর মান কত হবে তো এখানে x দিছে দেখো চলো আর এখানে দিছে m তার মানে এখানে x না দিয়ে এখানে থাকবে m ঠিক আছে তো m এর মান বার করব তো m এর মান যদি বার করি m/2 ইকুয়াল টু -7 দেওয়া আছে তো এটা নিচে কিছু নেই মানে মনে করো 1 আছে তো 1 যদি থাকে আমরা m * 1 তো লিখতে পারি m ইকুয়াল টু -7 * 2 -7 * 2 কত হইব মাইনাস প্লাস হলো প্লাস আর 7 গুণ হলো 14 তো -14 হইব m এর आंसर ঠিক আছে এখানে হইব m তো এটা হচ্ছে গিয়া অপশন সি কারেক্ট आंसर ঠিক আছে তার আগে দেখো আমি 13 নম্বর প্রশ্নটা তোমরা 60 ডিগ্রি কইছি কিন্তু প্রশ্ন করছে বড় কোণটি যদি কইতে ছোট কোণটি তাহলে হলো 60 ডিগ্রি যেটা আমি সমাধান করছিলাম এখানে এই জিনিসটা ঠিক আছে এটা সম্পর্কনের কথা তো আমার কইছে কি তা এখানের মধ্যে বড় কোণটি যদি দুইটা কোণ মিলিয়ে যদি 180 ডিগ্রি বড় কোণটা কত হবে 2x তো x হলো 60 তো 60 এর লগে আমি যদি 2 পূরণ করি কত হবে 120 ডিগ্রি তো অপশন বি হইব কারেক্ট आंसर ঠিক আছে তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে আর এটাও ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো পরীক্ষা আইতে পারে এটা ঠিক আছে তো যারা দেখছো আশা করি বুঝছো কিভাবে আনসারগুলো হইব তোমরা এটা অঙ্কগুলো করিয়া দিতে পারবা পরীক্ষায় আশা করি এরকম যদি হয় তো এই পার্ট আমরা শেষ আজকে ভিডিওর মধ্যে নেক্সট ভিডিও যেটা ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার না সরি অধ্যায় 3 এর যেটা নাম আছে চতুর্ভুজ এই পার্টের অনুশীলনী 3.1 সমাধান করছি ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে দেখলে তোমরা ঠিক আছে সো সি ইন দ্য নেক্সট ভিডিও until then keep watching keep sharing and take care bye bye